পালা বদলের পরেও জেলায় জেলায় আক্রান্ত বিজেপি। তারকেশ্বর থেকে গাজল, বিজেপি নেতা কর্মীদের ওপর প্রাণঘাতী হামলা। হিঙ্গলগঞ্জ ও পটাশপুরে বিজেপি কর্মীর দোকানে আগুন। সব জায়গাতেই নিশানায় তৃণমূল। এরা ক্ষমতায় আসেনি, তাও এই সমস্ত অত্যাচার সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মীর উপরে করছে। যদি এরা ক্ষমতায় আসতো তবে তো আমাদের মুন্ডু নিয়ে ফুটবল খেলতো। এই দুষ্কৃতী, এই হারমাত, এই জল্লাদদের অবিলম্বে আমরা গ্রেপ্তারের দাবি করছি। রাজ্যে পালাবদলের পর ক্ষমতায় বিজেপি, পরিবর্তনের পরও বাংলার বিভিন্ন জায়গায় আক্রান্ত বিজেপি। পূর্ব মেদিনীপুর থেকে হুগলি, সর্বত্রই অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। ভোট মিটেছে শান্তিতে, হঠাৎই হাওয়া গরম হুগলির তারকেশ্বরের তালপুর এলাকায়। মঙ্গলবার রাতে বিজেপির মণ্ডল সভাপতি সাহেব মাঝিকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর। অভিযোগ তালপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের ছেলে তথা স্থানীয় তৃণমূল নেতার দিকে। বাড়ি থেকে আসছিলাম, জিজ্ঞেস করলাম, আমি বলছি আমরা বিজেপি করি, ভালো তোরা তো থাকতে পারলি, বাড়িতে বম ফেলেছিলিস আগে বলতে গালাগালি আরম্ভ করে দিয়েছে। প্রধানের ছেলে ছিল, আমার বিজেপি করি এইটি অপরাধ ওদের কাছে, সেই কারণেই মার। হ্যাঁ, যে জিনিসটা ঘটনাটা ঘটিয়েছে আমরা আইনের রাস্তায় আমরা জানাবো এবং আমরা আশাবাদী যথাসম্ভব তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ অস্বীকার করেছেন তালপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। মালদার গাজলের বৈরগাছির বিজেপির বুথ সভাপতির ছেলের উপর হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। রক্তাক্ত অবস্থায় জুনুর রহমানকে ভর্তি করা হয় মালদা মেডিকেলে। প্রাণ নাশের আশঙ্কায় রয়েছেন। মাথায় দুটো তিনটে বড় বড় আঘাত এবং সেখানে কোথাও 4টে কোথাও 6টা স্টিচ পড়েছে। এবার যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করে শাস্তি, মানে একদম দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা করব। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ। মঙ্গলবার রাতে বাইলানি বাজারে বিজেপি কর্মী নিতাই দাসের দোকানে আগুন। অভিযোগের তীর তৃণমূলের দিকে। গেরুয়া শিবিরের নিশানায় বিশপুর পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখ। বিজেপি করার অপরাধে ও দীর্ঘদিন ধরে ওর উপরে টর্চারিং চলছিল। এই দুষ্কৃতী শহীদুল নামের এই দুষ্কৃতী, এদের এত বড় উদ্যত্ত যেটা বিগত 15 বছর এবং আগে সিপিএম এর আমলের 35 বছরে কোনো সময় আমরা এটা দেখিনি। আজকে বিজেপি করার অপরাধে তার আগুন জ্বললো তার দোকানে। এরা ক্ষমতায় আসেনি, তাও এই সমস্ত অত্যাচার সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মীর উপরে করছে। যদি এরা ক্ষমতায় আসতো তবে তো আমাদের মুন্ডু নিয়ে ফুটবল খেলতো। এই দুষ্কৃতী, এই হারমাত, এই জল্লাদদের অবিলম্বে আমরা গ্রেপ্তারের দাবি করছি। বাদ গেল না পূর্ব মেদিনীপুরের পটাশপুরও। মঙ্গলবার রাতে পটাশপুরের ভাঙ্গাদা বাজারে বিজেপি কর্মীর দোকানে চড়াও হয় একদল দুষ্কৃতী। প্রথমে ভাঙচুর, পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। সিসি ক্যামেরায় ধরা পড়েছে হামলার ছবি। 11 তারিখ রাতে আমাদের দোকানে এসে ঘরটাকে ভেঙে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। অনেকদিন থেকেই বিজেপির সঙ্গে যুক্ত। আমাদের দোকান বহুদিনের, খুব পুরাতন দোকান। তারপরে কালকে রাতে আবার দোকানটায় আগুন ধরিয়ে দেয়। যারা আগুন লাগিয়েছে আমাদের ক্যামেরায় আছে, সেই দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি চাই আইনের ব্যবস্থা নিয়ে। ক্ষমতায় নেই তৃণমূল, সরকারে বিজেপি, তারপরেও বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার খবর। দোকানে আগুন। যদি এরা ক্ষমতায় আসতো তবে তো আমাদের মুন্ডু নিয়ে ফুটবল খেলতো। নিউজ 18 বাংলা।